একদিকে লক্ষ্মী এলো ঘরে, আরেকদিকে নেতাজির জন্মদিনে বাচ্চাদের নিয়ে টানাটানি, আরেকদিকে বিরিয়ানি এবং আরেকদিকে উন্নয়নের পাঁচালি। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 15 বছরে কি কি উন্নয়ন হয়েছে, সেই নিয়ে উন্নয়নের পাঁচালি তৈরি হয়েছে। উন্নয়নের পাঁচালির গান চারিদিকে শোনানো হচ্ছে, একেবারে সুন্দর করে তার প্রচার চলছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় বাজছে। এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখন নির্দেশ এসেছে দলের নেতাদের কাছে যে এই উন্নয়নের পাঁচালি নিয়ে ঘরে ঘরে গিয়ে প্রচার করবেন তৃণমূল কংগ্রেসের যে মহিলা কর্মীরা রয়েছেন, মহিলা সংগঠনের কর্মী সমর্থক যারা তৃণমূলের, তারা এই উন্নয়নের পাঁচালি নিয়ে ঘরে ঘরে যাবেন এবং প্রচার করবেন। এই যে এই মুহূর্তে উন্নয়নের পাঁচালি নিয়ে মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে, এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। দেখুন, রঞ্জিত মল্লিকের অনেকটা বয়স হয়ে গেছে, তিনি তো এখন আর বেল্ট খুলে হয়তো চাপকাতে পারবেন না, কিন্তু পাবলিক তো পারবে, এবং পাবলিক সেই রকমই কাজকর্ম করতে শুরু করেছে। একদিক থেকে প্রথমে যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে দলের সমস্ত শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছেন তারা উন্নয়নের পাঁচালি নিয়ে মানুষের কাছে যাবেন, ঘরে ঘরে গিয়ে সেই উন্নয়নের পাঁচালি মানুষকে শোনাবেন। তো সেই কাজ করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ফাল্গুনী সিংহ, তালডাংরার বিধায়ক। এবার তিনি সেটা করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছেন, এত অসীম ভালোবাসা পেয়েছেন যে তাকে সঙ্গে সঙ্গে ফিরে যেতে হয়েছে, ফিরে যেতে বাধ্য হয়েছেন তিনি। এবার এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে ঠান্ডা চপ আর মিয়ানো মুড়ির মতো চুপসে যাওয়ার আগেই আরেকটা খবর চলে এসেছে। তৃণমূল কংগ্রেসের সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালির খতিয়ান শোনাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলেরই আরেক বিধায়ক সূর্যকান্ত অট্ট। এবার সূর্যকান্ত অট্ট তৃণমূলের বিধায়ক, তাকে ঘিরে ধরে যে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে লোকজন তৃণমূলেরই পতাকা ধরে রয়েছেন। ব্যাপারটা কি হলো? তৃণমূলের উন্নয়নের পাঁচালি তৃণমূলের বিধায়ক বলতে গেছেন, তাকে ঘিরে ধরে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার মধ্যেও তৃণমূলেরই লোক কি করে চলে এলো? এবার এই প্রশ্ন আপনাকে অবাক করতেই পারে, কিন্তু জানা গেল যারা বিক্ষোভ দেখাচ্ছিল তার মধ্যে থেকে এগিয়ে এলেন সেই এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল যুব সভাপতি, এবং তিনি এগিয়ে এসে বলছেন যে দেখুন, এই কসবা অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড পায়, কিন্তু এই বিধায়ক তৃণমূলের, তিনি কিছুদিন আগে বলেছেন এই এলাকা হচ্ছে গোয়ালঘর আর এখানকার মানুষগুলো, এখানকার ভোটাররা হচ্ছে গরু। তাহলে উনি আজ কি মনে করে এই গরু আর গোয়ালঘরের কাছে এলেন? মানে এইখানে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিধায়ক সূর্যকান্ত অট্ট তিনি খানিকটা ব্যাক ফুটে চলে গেছেন, এরকম একটা প্রশ্ন উঠে গেছে। কিন্তু তারই দলের সর্বময় নেত্রী যে একটা সুন্দর ফর্মুলা বাতলে দিয়েছিলেন, যে গরু দুধ দেয় তার কতগুলো লাথি খেতে হয় বা তাকে কতটা ভালোবাসতে হয়, এই যে ফর্মুলাটা, এই অনুযায়ী তিনি যদি কিছু কথাবার্তা বলতেন, আশা করি তাকে নিশ্চয়ই এই দিনটা আজ দেখতে হতো না।